শীতের এই সুন্দর মরশুমে যেখানে 2025-এর বিদায় আর 2026-এর আগমন, ঠিক সেই সময় মনটা কীরকম উড়ু উড়ু মেজাজে মেতে উঠেছে। তাই পরিবার নিয়ে কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে ঘুরে আসলাম এক প্রাকৃতিক সৌন্দর্যর জায়গায়। সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমরা কিন্তু সেই 319, আচ্ছা ওই লেট করেছি বলে ঠিকই আছে, যা ক্যালকুলেশন করেছিলাম সেখান থেকে একটুখানি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 5:38, আর এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকেই কিন্তু রূপসী বাংলা ধরে আমরা রওনা দেবো আমাদের মেন উদ্দেশ্যে। দারুণ ব্যাপার তো। আপনারা কোথায় যাচ্ছেন বলা যাবে না, দিল্লি। এই মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনে আছি। দেখে নাও, ভাই কিন্তু অত্যন্ত রেগে আছে, হাসির মধ্যে রেগে আছে, কিন্তু ঘুমটা হয়নি। এরপরে আস্তে আস্তে উঠছি। হ্যাঁ, এবারে আমরা যাই, বাকি সব কিছু আপনাকে। সময় যত এগোচ্ছে ততই কিন্তু আমাদের মনের মধ্যে কৌতূহল বাড়ছিল সেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তাই আমরা সিঁড়ি বেয়ে উঠে চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল রূপসী বাংলা এক্সপ্রেস। অনলাইনে ইউটিএস থেকে 95 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম রূপসী বাংলাতে। উঠেই কিন্তু আমরা জেনারেলের সিট পেয়ে গেছি। সাধারণত সকালবেলায় কিন্তু জেনারেলের সিট খালিই থাকে, তাই তোমরা দেখতেই পাচ্ছ বসে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর আমরা কিন্তু পেয়ে গেছিলাম জানলার ধারে সিট, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করেছি। ট্রেনের জানলা দিয়ে সুন্দর এই কুয়াশার আচ্ছন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু সকাল 9:30টার মধ্যে পৌঁছে গেলাম গড়বেতা স্টেশনে। আর দেরি নয়, গন্তব্য কিন্তু চলে এসেছি। গন্তব্য কিন্তু গড়বেতা স্টেশন। এখন কিন্তু আমরা গড়বেতা স্টেশনে আছি। এখান থেকে কিন্তু সেই অজানা পথ যেখানে আমরা যাওয়ার কথা ছিল। স্টেশনে নেমেই কিন্তু দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড়। তারা কিন্তু সেই অজানা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে তার উদ্দেশ্যে রওনা দেবে বলে। কেমন লাগলো, কি মনে হচ্ছে স্যার? কেমন? পেট পুজো সেরেই এবারে কিন্তু আমরা রওনা দিলাম টোটোয় চেপে আমাদের সেই প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে। আর টোটোওয়ালাকে কিন্তু দিতে হয়েছিল মাত্র 100 টাকা। শেষ পর্যন্ত আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান গড়বেতার গনগনিতে, যেটা নাকি গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। সেটাই ঘুরে দেখাবো এবার তোমাদের, এতক্ষণ যেটা তোমাদের অজানা জায়গা ছিল। সুন্দর এই মিষ্টি সকাল, তার মধ্যে রোদের এই সুন্দর ঘনঘটা, তাতে যেন গনগনির পাহাড় লাগছিল একদম সোনায় মোড়া। আর সেই সৌন্দর্যই কিন্তু ফুটে উঠছিল আমাদের ক্যামেরায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গনগনির এই পাহাড়কে। মনে হচ্ছে যেন সোনার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর তার পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে শিলাবতী নদী। দেখুন এবং পরেই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের পাহাড়ে ওঠার ট্রেকিং যাত্রা। তাই বোন কিন্তু পাহাড়ের গা বেয়ে উঠে গেল পাহাড়ের একবারে চূড়োয়। আর সেখান থেকে গোটা গনগনি পাহাড় এবং শিলাবতী নদীকে লাগছিল এক অসাধারণ।
পুরোটা দেখা যাচ্ছে, পুরো ভিউটা, গনগনির পুরো ভিউটা দেখা যাচ্ছে। একবার দাঁড়িয়ে দেখা দেখি, একবার দাঁড়িয়ে যা দেখি সুন্দর করে। ও ফাটাফাটি, একবার গভীরতাটা যদি কাউকে দেখাই তাহলে সে আঁচ করতে পারবে না। কি এটা, সেই গভীরতাটা যদি দেখায় সে আঁচ করতে পারবে না। সেই জায়গা, সেই জায়গা। একটু নিচের দিকে কর। শান্ত স্নিগ্ধ শিলাবতী নদীর এই জল দেখে মন যেন একদম জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন এক শান্ত স্তব্ধতায় বিরাজমান। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন পর্বতের গনগনিতে গনগনি রিসর্টে আপনাদের জানাই পর্যটন কেন্দ্রের গেস্ট হাউসে দেখার মতন ছিল ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো গনগনি এবং শিলাবতী নদীকে দেখা যায়। এর পাশাপাশি ছিল সুন্দর পার্ক, পিকনিক করার জায়গা। আর ছিল নানান ফুলের সম্ভারে মত্ত। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম গেস্ট হাউসের ভেতরে সেই সুন্দর রসনা বিলাস রেস্টুরেন্টে, যেখানে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম রুই মাছের থালি। তার আগে কিন্তু কেটে নিতে হয়েছিল আমাদেরকে 150 টাকা দিয়ে কুপন। দেখুন কি কি খাবার তারা আমাদেরকে দিয়েছিল। থালিতে ছিল ভাত, ডাল, লেবু, নুন, বেগুনি, পোস্ত, মাছের একটি তরকারি মাথা দিয়ে, সাথে ছিল রুই মাছের ঝোল এবং মাছ ভাজা। খাবারের স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, সঙ্গে ছিল চাটনি ও পাঁপড়। দারুণ খেতে ছিল খাবার। এরপরে সবাই মিলে কিন্তু একটু মজা করে নিলাম পার্কের ঢেকিতে এবং দোলনা। এরপরে যেহেতু আমাদের আরেকটি গন্তব্যস্থল ছিল, তাই আমাদেরকে কিন্তু এইবারে ছাড়তে হলো গনগনির পাহাড়। তাই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম গনগনি ছাড়ার পালায়। এরপরে আমরা টোটো নিয়ে 300 টাকার বিনিময়ে রওনা দিলাম প্রায় 30 থেকে 36 কিলোমিটার দূরে গনগনির বাগডোবা জঙ্গলে। এটা সেই জঙ্গল, মানে গনগনি থেকে আসার পরে কিন্তু আমরা মানে গনগনি ঘুরলাম, যেটা পিকনিক স্পট, সেটা তো খুব সুন্দর। তারপরে কিন্তু আমরা এসে পৌঁছেছি কিন্তু এখানে রীতিমতন, মানে এখানে বাগডোবা জঙ্গলে। এখানে কিন্তু হাতির পায়ের ছাপ থেকে আরম্ভ করে সাপের বিল দেখাবো আপনাকে। সাপের বিল প্লাস এত ঘন জঙ্গল, মানে তুলনার বাইরে। এখনই দেখো এখানে মোটামুটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সন্ধে প্রায় নেমেই এসছে, প্রায় 4টে বাজে বলা যেতে পারে। জঙ্গলটা এতটাই গভীর, মানে এতটাই নিস্তব্ধ আর এতটাই সুন্দর, ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে। এবং মানে যেটা বলবো যে খুব ডেঞ্জার কিন্তু এই জায়গাটা। আমি একবার ঘুরিয়ে কিন্তু আমি এটা দেখাবো সবাইকে ভিডিওতে। এবড়ো খেবড়ো রাস্তা রে, পুরো জঙ্গলের ভেতরটা কোনো রাস্তাই নেই এখানে। এগিয়ে যা প্রিয়া। আরো কি অসাধারণ জঙ্গল, এখানেই নাকি হাতি চড়ে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ,
এত সুন্দর একটা জঙ্গল তোরা ঘুরলি, ঠিক আছে, এত সুন্দর জঙ্গল ঘুরলি, তারপরে তুই এখানে ফুচকা, এখানে ফুচকা খেতে আসলি? ও সাবাস, ভাবা যায়। সেই আমার ফুচকা দাদা, এটা সেই বাগডোগরা জঙ্গল থেকে বেরিয়ে সামনেই সেই ফুচকা। ঠিক আছে, বন্ধ কর ফোনটা দে। সাবাস।